नमस्कार। जय हिंद, जय भारत। ड्राइवर एकता जिंदाबाद। ऑल ड्राइवर ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। আদাব, সস্তিয়াকাল। আমি সুশান্ত ঘোষ, আপনাদের ভাই, আপনাদের সাথী, আপনাদের সেবাদাস। আজ আমার এই ভিডিওর মারফতে আসার একটাই কারণ, স্যার, এখন সরকার আমাদের উপরে একটা আইন এনেছে যে সড়ক দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তো ড্রাইভারের উপরে খুনির সাজা দেওয়া যাবে। তো স্যার, আমরা যে ড্রাইভারি করছি কিসের জন্য? আমরা পুরো দেশকে সেবা দিচ্ছি, পুরো দেশের অর্থনৈতিককে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছি। আজকে ড্রাইভারের উপরে এইভাবে অত্যাচার, অন্যায়, রাস্তায় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হলে কোনো প্রশাসনের দিকে কেউ লক্ষ্য করছে না, আম পাবলিক তাকে সেখানেই ছিঁচে মেরে দিচ্ছে। তার জন্য সরকার কি ভেবেছে? আবার সামান্য একটা কোনো যান্ত্রিক গোলযোগই হোক, যাই হোক, যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ড্রাইভার মাতাল, ড্রাইভার বদমাস, ড্রাইভার খচ্চর, ড্রাইভারকে সেইখানেই পিটে আমজনতা মেরে দিচ্ছে। তার জন্য কোনো সুরক্ষিত নাই। আবার অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, যদি সে কোনো কারণে ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে জীবনের বাঁচার জন্য যদি সে কোনো দিকে যায়, তখন সরকার বলছে তাকে খুনির সাজা দেওয়া হবে, মার্ডার কেস। তাহলে স্যার, আপনারা একটু বিচার করবেন, এই ড্রাইভার যাবে কোথায়? ড্রাইভার কি এতই অপরাধী? ড্রাইভারদেরকে একটুকুনো কি কেউ সহানুভূতি দেখাবেন না? কারণ সকাল থেকে আপনারা একবার মনে করে দেখুন, সকালবেলা যে ব্রাশ কলগেটে মুখ ধুবেন, সেই কলগেটটা পর্যন্ত ড্রাইভার এনে দেয়। বাজারের মধ্যিখানে সবজিটা খালি হয়ে গেল ভোর 3টার সময়, দিয়ে ড্রাইভারকে পার করে দেওয়া হলো। আপনি সবজির থোলাটা নিয়ে বাজারে গেলেন, বাজারে সবজি তাজা পেয়ে গেলেন, সেইখানে যে কি দেখছেন যে তাজা তাজা সবজি কিনে নিয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু সবজিটা এলো কোথা থেকে, কোন ড্রাইভার কোথায় এনে পৌঁছে দিল, সেই চিন্তাভাবনা কারো নাই। তাহলে একটা ড্রাইভারকে এইভাবে যদি অত্যাচার করা হয়, ড্রাইভারের দিকে কোনো কিচ্ছু নাই। ড্রাইভারের না আছে ইন্স্যুরেন্স, না আছে মাসিক বেতন, না আছে কোনো তার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা, না আছে তাদের কোনো কিচ্ছু নেই, খালি শোষণ। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এক সাংবাদিক সাথে সাথে সেখানে যে বলল বেপরোয়া গাড়ির ড্রাইভার, বেপরোয়া গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট। প্রথমেই বেপরোয়া গাড়ি চালাচ্ছে। তো ড্রাইভারের স্টিয়ারিংটা একবার এসে দেখুন, কোনটা বেপরোয়া আর কোনটা ঠিক। তো গাড়িটার গতি দিয়েছেন 120-25, কিন্তু 120-25 তো গাড়ি চালানোর মতন সেরকম রাস্তা নেই। যদি 30 পিকআপেও যাই, সেইখানেও আগে প্রথম কথায় এসে সাংবাদিকরা বলে উঠেছে বেপরোয়া গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্ট। কোনো কিছু জানা থাক নাই থাক, এখানে বেপরোয়া গাড়িটা চালাবেন কোথায়? রাস্তায় দুহাত ছাড়া ছাড়া বাম্পার, ব্যারিকেড, লাইট সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল, আমজনতার ভিড়। প্রত্যেকটা সিটিতে কম না হলেও লক্ষাধিক টোটো, তাদের কোনো কাগজ নেই, কোনো কিছু নেই, কোনো লাইসেন্স নেই, তারা না জানে কোনো সিগন্যাল, না জানে কোনো কিছু। ডান দিকে সিগন্যাল দেখাচ্ছে, বাঁ দিকে ঘুরে যাচ্ছে। তাদের জন্য সরকার একটুকুনো কোনো বন্দোবস্ত নেয়নি। খালি কি না ড্রাইভারদের উপরে চাপ। তো ড্রাইভাররা যাবে কোথায়? ড্রাইভাররা বাঁচবে কি করে? তাদেরও তো সংসারপাতি আছে। এবারে আপনারাই বিচার করে বলুন, একটা ড্রাইভার 24 ঘন্টা ডিউটি করে, তার স্যালারি কত? 8,000, 10,000। তার সংসারটা কিভাবে চলবে? তার উপরে এত কালা কানুন, সেই ড্রাইভারটা যাবে কোথায়?
একবার কেউ চিন্তা করে দেখছেন? যখন যা মনে হচ্ছে সরকার তাই একটা করে ঘোষণা করে দিচ্ছে। এখন বলছে যে গাড়ির যে অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে তাকে খুনির সাজা দেওয়া হবে। তাহলে তার পরিবারটা কোথায় যাবে স্যার? তার পরিবারটা কি বাটি হাঁটি নিয়ে রাস্তায় ভিক্ষা মিগে খাবে? সেই কথা কেউ একবার ভেবেছেন? এগুলো কাদের অন্যায়? আমাদের ড্রাইভারদের? আমরা ড্রাইভারি করে খাই বলে? কারণ আমাদের সব থেকে বড় একটা অপরাধ, আমরা ড্রাইভিং শিখেছি, আজ কাজ করে খাচ্ছি, আজকে মানুষের দেশের সেবা করছি, অর্থনৈতিককে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছি। এটাই কি আমাদের পাওনা স্যার? একবার ভেবে দেখবেন। প্রত্যেক আমি বড় বড় অফিসার এবং নেতা মন্ত্রী সকলকে আমি বলবো, মাননীয়, যে যে যাতে একটুকু দেখে ড্রাইভারদের জীবনে এত যদি অত্যাচার হয়, এইভাবে যদি চলতে থাকে, ড্রাইভাররা যাবে কোথায়? তাদের সংসারগুলো মেনটেন্স হবে কি করে? এক তো রাত নাই দিন নাই, 24 ঘন্টা পণ্যবাহী আমরা চালাই। তারপর এই রকম আমাদের উপরে কালা কানুন, ফুটপাত সবাই ঘিরে বসে আছে, ফুটপাতে যত রকমের দোকান বস করে দেওয়া হয়েছে। আম পাবলিক যাবে কোথায়? হাঁটবে কোথায়? তারা কি করছে? রাস্তার মধ্যে চলে আসছে। ড্রাইভার গাড়িটা নিয়ে যাবে কোন দিকে? এই চিন্তা ভাবনা কারণেই অ্যাক্সিডেন্ট হলেই ড্রাইভারের দোষ। আজকে মনের মধ্যে এমনই ধিৎকার যে আমরা কি ভুল করেছিলাম এই ড্রাইভারি শিখে। কেন আমরা অন্য কোনো কাজ শিখলাম না? আজকে চোখে জল আসে ড্রাইভারের স্টিয়ারিংটা ধরার পর। একবার ভেবে দেখুন তো, আমাদের ড্রাইভারদের কোথায় সুরক্ষা? কবে পাবো? স্বাধীন তো দেশ আজকে হয়নি, ৭৮ বছর দেশ স্বাধীন হয়েছে। এই ৭৮ বছর দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা কি পেলাম? কিচ্ছু না। ভিডিও অনেক বড় হচ্ছে, আরও যদি কিছু বলবো আমি, আরও বলার আছে, সময় দিয়ে সব স্যারকে বলবো, একটু শুনবেন কথাগুলো। নমস্কার, আদাব, সত শ্রী আকাল, জয় হিন্দ, জয় ভারত।